নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? সম্মানিত মুসলমান ভাই ও বাবারা, আপনারা অবশ্যই তার বক্তব্য শুনেছেন, যাহা কোরআন সুন্নাহ বিরোধী এবং যে বক্তব্যের মধ্যে কুফরি নিহিত রয়েছে। তাই আজকে তার এই কুফরির জবাবের জন্য এবং ঈমানহীন বক্তব্যের জবাবের জন্য আপনাদের শরণাপন্ন হয়েছি। অনুগ্রহপূর্বক যে যেখান থেকে দেখছেন, দেশে এবং প্রবাসে, সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, আমার বক্তব্যটুকুন কোরআন সুন্নাহ মোতাবিক আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, আপনারা মনোযোগের সাথে গ্রহণ করুন। নজদি চর এবং ইবনে তাইমিয়ার চর, খারিজি চর, সকল চরগুলার মূল অস্তিত্ব বিধর্মী ইহুদি খ্রিস্টান থেকেই পরিচালিত হয়ে আসছে। যুগে যুগে শায়েখে নজদির চেলাগণ, ইবনে তাইমিয়ার চেলাগণ, জুল খয়সরের চেলাগণ, এরা ইহুদিদের ডলারের দ্বারা এবং খ্রিস্টানদের ডলারের দ্বারা হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যুগে যুগে মানব জাতির নিকট অপব্যাখ্যার মাধ্যমে মানুষের অন্তর থেকে ঈমান নামক মহাবস্তু থেকে মানুষকে দূরে সরানোর কৌশলগত আচরণ করে আসছে। বর্তমানেও তা খুব ওতপ্রোতভাবে মাথা সারা দিয়ে উঠছে। তন্মধ্যে একটি অপশক্তি হচ্ছে বর্তমান যুগে আমাদের দেশে আহলে হাদিস নাম ধারণকারী খবিশ আলেমগণ, যাদের চেহারা চুরুত কথাবার্তা দেখলে আমাদের দেশ মানুষের মনে করে এরার মতন এত বড় ভালো বুজুর্গ আর নাই, অথচ এদের জাহিরি বেশভূষা আলোচনার দ্বারা সাধারণ মানুষের ঈমানকে হরণ করার একটা যথেষ্ট পায়তারা তাদের বিভিন্ন ভাষার দ্বারা প্রকাশ করতেছে। ইদানিং আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল একটি আলোচনা, সেটা হচ্ছে শায়েখে নজদির চেলা, ইবনে তাইমিয়ার চেলা, খারিজিদের চেলা, কুখ্যাত শায়েখ আহমদুল্লাহ নাম ধারণকারী, তার বক্তব্যটুকু আপনারা অবশ্যই শুনেছেন এবং অবগত হয়েছেন। আমি বলবো, যারা যেখান থেকে শ্রবণ করেছেন, আপনারা আল্লাহর নিকট এই কুরুচিপূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্যের জন্য আল্লাহর কাছে পানা চান। এই জাতীয় বক্তব্য থেকে আমাদের ঈমান যেন আল্লাহ হেফাজত করুন। শায়েখ আহমদুল্লাহ তার বক্তব্য বলেছেন, সরকারে দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি 40 বছর পূর্বে নবী ছিলেন না, নাউযুবিল্লাহি মিন যালিক, এবং হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন নাজিল হওয়ার 40 বছর আগের যে সমস্ত কর্মগুলো রয়েছে ওগুলো আমাদের অনুসরণীয় নয়, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা অবশ্যই অবগত আছেন বা থাকবেন, নবুয়ত শব্দটি, নবুয়ত নামক বস্তুটি কাহারও কাসবের দ্বারা সঞ্চিত নয়। অর্থাৎ কোনো ব্যক্তি আমল করে, রিয়াজত করে, মোরাকাবা মুশাহাদা করে নবুয়ত প্রাপ্ত হয় না। আল্লাহ পাক যাদেরকে নবী করে প্রেরণ করেছেন, রসুল করে প্রেরণ করেছেন, তারা দুনিয়াতে আসার পূর্বেই নবী এবং রসুল ছিলেন। আপনারা অবশ্যই অবগত আছেন, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি সৃষ্টি তত্ত্ব খোঁজ করি, সমস্ত সৃষ্টির ফাউন্ডেশন হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সকল সৃষ্টির পূর্বেই আল্লাহ পাক তৈরি করেছেন তার নূর দ্বারা। তিনি নূরে মুহাম্মদীর উসিলায় আল্লাহ পাক সকল সৃষ্টি জগৎ তৈরি করেছেন। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রসুলগণ দুনিয়াতে শুভ আগমন করেছেন, সমস্ত নবী রসুলগণ আলমে আরওয়াতে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালাতকে গ্রহণ করেই তারা নবী এবং রসুল হয়েছেন। বরং আল্লাহ পাক আলমী মিসাকের মধ্যে রূহের জগতে সমস্ত নবীগণের নূরকে একত্রিত করে আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে নবুয়ত দান করব এবং রিসালত দান করব, শর্ত
যেমন আমি আপনাদের সামনে একটি কিতাব উপস্থাপন করছি, যেটা মাওয়াহিবুল্লাহ দুনিয়ার একটা ব্যাখ্যা গ্রন্থ। কিতাবটির নাম হচ্ছে আল আনোয়ারুল মুহাম্মাদিয়া মিনাল মাওয়াহিবিল্লাহ দুনিয়া। আল্লামা ইউসুফ ইবনে ইসমাইল নবহানী রহমাতুল্লাহ এই কিতাব লিখেছেন। এই কিতাবের 23 পৃষ্ঠার মধ্যে কেন হাদিস আনয়ন করেছেন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তসলিম এর বিষয়ে আল্লাহ পাক আলমে আরওয়াহ সমস্ত নবীগণের নিকটে একটি আলোচনা করলেন। ইন্নাল্লাহ তাআলা লাম্মা খালাকা নূরা নবীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারাহু আইয়ানজুরা ইলা আনওয়ারিল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াসসালাম। নিশ্চয় আল্লাহ পাক জাল্লা শাআনুহু নবী পাক সাল্লামের নূরকে সৃষ্টি করে আমারাহু আইয়ানজুরা ইলা আনওয়ারিল আম্বিয়া নির্দেশ প্রদান করলেন, আইয়ানজুরা যেন নজর করে ইলা আনওয়ারিল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াসসালাম সমস্ত নবীগণের নূরের দিকে যেন নূরে মুহাম্মদী নজর করে। যখন আল্লাহর হুকুম পেয়ে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক সমস্ত নবীগণের নূরের দিকে দৃষ্টি দিলেন, ফাকাশিয়াহুম মিনহু মান তালাকাহুল্লাহু বিহি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের এত পাওয়ার ছিল, ফয়েজ ছিল যে সমস্ত নবীগণের নূরগুলা নবী পাক সাল্লামের দৃষ্টির দ্বারা তাদের নূরগুলা বেষ্টনী দিয়ে রাখলো। ফাকালু, অতঃপর সমস্ত নবীগণের নূরগুলা আল্লাহর নিকট বলে, ইয়া রব্বানা মান গাশিনা নূরুহু, হে আল্লাহ এটা কার নূর যার নূরের দ্বারা নূরে আমাদেরকে বেষ্টনী দিয়ে দিয়েছে। ফকাল আল্লাহু তাআলা, আল্লাহ বললেন, হাজা নূর মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, এই নূর হচ্ছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহর নূর। ইন আমানতুম বিহি জাআলতুকুম আম্বিয়া, হে নূর সকল, তোমরা যদি এই নূরের প্রতি ঈমান আনয়ন করো তাহলে তোমাদেরকে আমি নবুয়ত দান করব। পালু, সমস্ত নবীগণের রূহগুলা বলল, আমান্না বিহি ওয়াবি নবুয়তিহি, আমান্না বিহি আমরা ঈমান আনলাম তার প্রতি, ওয়াবি নবুয়তিহি এবং তার নবুয়তির প্রতি। ফকাল আল্লাহু তাআলা আশহাদু আলাইকুম, ফকাল আল্লাহু তাআলা আশহাদু আলাইকুম, আল্লাহ পাক বলেন তোমরা সাক্ষী থাকো। কালু নাম, সমস্ত নূরগুলা বললেন হ্যাঁ আমরা সাক্ষী রইলাম। ফাযালিকা কাউলুহু তাআলা, এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল ইমরানের মধ্যে পরিষ্কার ঘোষণা করেছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ইলা আখিরিল আয়াত। এই আয়াতে করিমার মর্ম স্পষ্ট হয়ে গেল, আল্লাহ পাক আলমে আরোহায় সমস্ত নবীগণকে নবুয়ত দান করবে এই মর্মে যদি আমার প্রিয় নবীজির নবুয়তের প্রতি, রিসালতের প্রতি তারা বিশ্বাস স্থাপন করে। এই জন্য সমস্ত নবীগণ এক বাক্যে বলে দিলেন, আমান্না বিহি ওয়া বি নবুয়তিহি, আমরা আল্লাহ সেই নবীর নূরের প্রতি এবং তার নবুয়তের প্রতি আমরা ঈমান আনয়ন করলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুপ্রিয় দর্শক, এই হাদিস শরীফের দ্বারা আমরা তালিম পাইলাম, আমরা শিক্ষা পাইলাম আল্লাহ পাক আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীগণকে নবুয়ত দিয়েছেন, রিসালত দিয়েছেন। আমার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালতকে স্বীকার করার কারণে। সুতরাং এতেরা প্রমাণ হয়ে গেল হুজুর পাক 40 বৎসরের সময় নবী নন, বরং সমস্ত নবীগণ এবং রসুলগণের নবুয়ত এবং রিসালতের পূর্বেও তিনি নবী ছিলেন। যেহেতু পরিষ্কার আসছে, কালু আমান্না বিহি ওয়া বি নবুয়তিহি, সমস্ত নূরে মুহাম্মদী সমস্ত রূহগুলা আমার প্রিয় নবী মুহাম্মদ মুসলামের প্রতি ঈমান আনলো এবং হুজুরের নবুয়তকে গ্রহণ করলো, হুজুরের নূরকে গ্রহণ করলো, হুজুরের প্রতি বিশ্বাস স্থাপন করলো। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় নবিউল আম্বিয়া, সমস্ত নবীগণের নবী। দেখুন তিরমিজি শরীফের মধ্যে আসছে, মাসনাদে আহমদ শরীফের মধ্যে আসছে, শরহুস সুন্নাহর মধ্যে ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও হাদিস আনয়ন করেছেন। ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিস কানা রওয়ায়াত অসংখ্য কিতাবের মধ্যে আসছে। হুজুরকে যখন প্রশ্ন করছেন সাহাবায়ে কেরাম, আপনি কখনকার নবী? আল্লাহর হাবিব বলে দিচ্ছেন, কুনতু নবিয়্যান ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন। অপর হাদিসে আসছে কুনতু নবিয়্যান ওয়া আদম বাইনার রূহ ওয়াল জাসাদ। অপর হাদিসে আসছে আল্লাহর হাবিব, যেমন ইরবাস ইবনে সারিয়া থেকে হাদিস রওয়ায়াত, তিনি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রওয়ায়াত করেছেন। আল্লাহর হাবিব বলছেন, ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর বান্দা, আল্লাহ খাতামুন নবিয়িনা,
নিশ্চয়ই আমি শেষ নবী। ও ইন্না আদম আল্লাহ মুনজাদিন ফি তিনাতি, আদম সফিউল্লাহর দেহ যখন পানি ও মাটির সাথে খামির অবস্থায় ছিল, তার আগেই আল্লাহর দপ্তরে আমি শেষ নবী অবস্থায় লিপিবদ্ধ ছিলাম। আল্লাহ আমাকে পূর্বেই শেষ নবী করে বানিয়েছিলেন। বন্ধুরা আমার, আপনারা দেখেন এই আয়াতে কারিমার মর্মে ওয়াইজা আখাযাল্লাহু মিসাকান নবীন, আয়াতে কারিমার মর্মে আল্লামা শেখ তাকিউদ্দিন সবকি রহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার একটি আলোচনা এনেছেন। আমি দর্শকবৃন্দের গাতার্থে বলছি এবং ওই শায়েখে নজদির চেলাদের গাতার্থে বলছি। এই আয়াতে কারিমার মর্মে তিনি বলেন, ফি হাজিল আয়াতি শরীফাতি মিনাত তানবিহি বিন নবী ওয়া তাযীম কদরিহিল আলী মা লা ইয়াকফা ওয়া ফিহা মা যালিকা আন্নাহু আলা তাকদীর মাসীহি ফি জামানিহিম ইয়াকুনু মুরসালান ইলাইহিম ফাতাকুনু নবুওয়াতুহু ওয়া রিসালাতুহু আম্মাতান লিজামিল খালকে। ইমাম সুবকি রহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার করে দিলেন, এই আয়াতে কারিমার দ্বারা প্রমাণ হয়ে গেল হুজুরের নবুয়ত এবং হুজুরের রাসালাত আম্মাতান লিজামিল খালকে, সমস্ত সৃষ্টির জন্য, এমনকি মিন জামানে আদমা ইলা ইয়াউমিল কিয়ামাত, আদম আলাইহিস সালামের জামানা থেকে কিয়ামত পর্যন্ত আমার নবী পাকের নবুয়ত, আমার নবী পাকের রিসালাত সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। ওয়া তাকুনুল আম্বিয়া ওয়া উমামুহুম কুল্লুহুম মিন উম্মাতিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমনকি যত নবীগণ এসেছে তাদের নবীগণের নবী এবং তাদের উম্মতেরও নবী হলেন প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহর হাবিবে পাকের আরেকটি আয়াতের মধ্যে আসছে, আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কৌল হুজুরের জবান মুবারকে বলছেন, বুইস্তু ইলান নাসি কাফাতান, আমি সমগ্র মানব জাতির জন্য ব্যাপক হয়ে প্রেরিত হয়েছি। এই আয়াতের কারিমার মর্মে ইমাম সুবকি পরিষ্কার করে দিচ্ছেন, লা ইয়াক্তাসু বিহিন নাসু ফি জামানিহি, এই হাদিসের মর্ম যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু হুজুরের জামানার জন্য প্রেরিত হন এটা নয়, ইলা ইয়াউমিল কিয়ামাত, যে নবীজির যুগ থেকে কিয়ামত পর্যন্ত হুজুরের নবুয়ত, রিসালাত, হুজুরের প্রেরণ এটা নয়, বরং বাল ইয়াতানাওয়ালু মিন ক্বাবলিহিম আইজান, বাল ইয়াতানাওয়ালু মিন ক্বাবলিহিম আইজান ওয়া ইয়াতাবায়্যানু বিহাযা মানা কাউলিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। পরিষ্কার করা হচ্ছে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু 570 থেকে কিয়ামত পর্যন্ত হুজুরের নবুয়ত, রিসালাত এটা তাখসিস নয়, হুজুরের বইসাত তাখসিস নয়, বরং আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত হুজুরের নবুয়ত, রিসালাত ধারা চলিয়াছে, চলতেছে, চলিতে থাকবে। এই আলোচনার দ্বারা আমরা পরিষ্কার হয়ে গেলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও মানব রঙ্গে, মানব বেশে, মানব দেশে, মানব জাতিতে 570 খ্রিস্টাব্দে শুভ আগমন করেছে, 40 বছরের সময় কোরআন হুজুরের প্রতি নাজিল হয়েছে বটে, কিন্তু হুজুরের হাকিকত হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রসুলগণ এসেছে, সমস্ত নবী রসুলগণ আমার নবী পাকের নবুয়ত এবং রিসালতকে আলমে মিসাকের মধ্যে গ্রহণ করি নবী হয়েছেন, রসুল হয়েছেন। সুতরাং শায়েখে নজদির চর্কসমূহ, শায়েখে নজদির দালালসমূহ যে সমস্ত প্রভাবকণ্ড করে সোশ্যাল মিডিয়াতে আজকে বক্তব্য রাখছে, এই বক্তব্যগুলা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী এবং তাদের এই বক্তব্যগুলোর মধ্যে নবী পাক সাল্লামের শানকে তানকিস করার একটা ব্যবস্থা করা হয়েছে। সুপ্রিয় দর্শক ভাই ও বোনেরা, যারা যেখান থেকে দেখছেন, ইসলামী শরীয়তের কানুন হচ্ছে যারা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত ও সিফাতের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো শানকে সামান্যটুকু হালকা জানবে, মানিস্তাখাফা বিজানাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফির ওয়া মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আপনারা উক্ত ইবারত দেখতে পারেন তাফসীরে জালালাইন শরীফের মধ্যে লা তাজআলু দুআ রাসূল, আয়াতে কারিমার ব্যাখ্যায় জালালাইন শরীফের 19 নম্বর হাসিয়ায় 10 নম্বর হাসিয়ার মধ্যে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে এবং তাফসীর রুহুল বয়ান শরীফের মধ্যে, তাফসীর রুহুল মানি শরীফের মধ্যে, বাইজাবি খাসাইস, বাইজাবি শরীফ আর অন্যান্য তাফসীরাতের কিতাবের মধ্যে আছে যে মানিস্তাখাফা বিজানাবিহি সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন ওয়া মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত ও সিফাতের মধ্যে সামান্য শানকে হালকা করবে, সে কাফের, ইহকালে সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, পরকালে বঞ্চিত, ইহকালও সে মালাউন, পরকালও মালাউন। সুতরাং আজকে শেখ নজদির চেরা শেখ আহমদুল্লাহ যে বক্তব্য রেখে আমাদের মুসলিম মিল্লাতের মধ্যে একটা বিভ্রান্ত ছড়াচ্ছে, অবশ্যই আমি অনুরোধ করব সকলকে, এদেরকে যদিও আপনারা দেখতেছেন খুব সুন্দর ভাষায় কথা বলছে, এটারও একটা রহস্য আছে। বুখারী শরীফের মধ্যে কেন হাদিস আসছে, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আখরি জামানায় একদল লোক আবির্ভূত হবে, তাদের কর্মগুলো কি হবে, কথাবার্তা কি হবে, প্রিয় নবীজি বলে দিয়েছেন যে কি কাউলুহু, তাদের কৌল হবে সুন্দর, ওয়া কালামুহুম কা কালামুল আম্বিয়া, তাদের কথা হবে নবীগণের কথার মতন, ওয়া ফিলুহুম কা ফিলিল ফিরাইনাত, কর্ম হবে ফেরাউনের কর্মের মতন। আল্লাহর হাবিব বলেন ওয়াহুম বারিউনা মিন্নি ওয়া আনা বারিউম মিনহুম, আমি তাদের থেকে না, তারা আমার থেকে না, অর্থাৎ তারা আমার থেকে দূরে, আমিও তাদের থেকে দূরে, কেননা তারা নূরে মুহাম্মদ ইসলামকে গ্রহণ করবে না, হুজুরের হাকিকতকে মানবে না, তাদের ইমানে ঝামেলা থাকবে, তাদের ইমানের মধ্যে অবশ্যই খুলিয়ত থাকবে। প্রিয় নবীজি বলছেন তাদের কথা হবে নবীগণের কথার মতো। আজকে যারা সোশ্যাল মিডিয়াতে ওনার সুন্দর সুন্দর বক্তব্যকে গ্রহণ করে নিচ্ছেন আর হালুয়াযুক্ত কথাকে আপনাদের পাথি হিসেবে গ্রহণ করতেছেন, আমাদের দেশে একটা কথা বলা আছে যে মধুর বোতল, মধুর লেবেল, ভিতরে কিন্তু বিষ। সুতরাং যাচাই বাছাই ব্যতীত লেবেল দেখে যদি আপনারা মধু মনে করে খেয়ে নেন, অবশ্যই আপনার জান শেষ হয়ে যাবে। বন্ধুরা আমার, অবশ্যই আপনারা অবগত থাকুন যে যদি জান যায় আবার ফিরে জান দেওয়া হয়, কবরে যখন মানুষ যায় তখন তাকে কবরে জান দিয়ে প্রশ্ন করা হয়। ইমান যদি মহামূল্যবান সম্পদ, ইমান একবার যদি চলে যায় আর কখন এটা ফিরে আসার কোনো ব্যবস্থা নাই। আজকে বড় আফসোস, শেখ আহমদুল্লাহ সে বক্তব্য রাখার পরে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতেছি তাদের পক্ষ অবলম্বন করে নজদির চেলা আরও কিছু লোক বলতেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের নবুয়ত পেয়েছেন, বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণ করতেছে। অথচ এখানে যে শব্দটা তারা প্রকাশ করতেছে, বাসা শব্দ দিয়ে হুজুরের নবুয়তকে প্রমাণ করতে চায় 40 বছরের সময়, অথচ বাসার নবুয়ত এক না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আল্লাহ পাক কখনো কখনো বাসা শব্দ ব্যবহার করছেন, কখনো আরসালা, কখনো যা শব্দ ব্যবহার করেছেন। বন্ধুরা আমার, এই শব্দের দ্বারা হুজুর 40 বছরের নবুয়ত পেয়েছেন, এরা কিয়ামত পর্যন্ত প্রমাণ করার কোনো ক্ষমতাই নাই। কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নবী বানিয়ে রাখছেন সকল সৃষ্টির পূর্বে, যেই জন্যই সমস্ত নবীগণকে আল্লাহ পাক বলেছেন আমার নবীকে মানো তোমাদেরকে নবুয়ত দিব, আমার নবীকে মানো তাহলে তোমাদেরকে রিসালাত দিব। সমস্ত নবীগণ হুজুরকে মানলেন, হুজুরের প্রতি বিশ্বাস করলেন, হুজুরের নবুয়তকে গ্রহণ করলেন, তারা নবীও হলেন। তার বাস্তব প্রমাণ আপনারা অবশ্যই অবগত আছেন। আলমে আসামে দেহের জগতে 51 বা 52 বৎসরের সময়, 52 বা 53 বৎসরের সময় যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক মেরাজে নিলেন, তখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবীগণকে আল্লাহ আনলেন, এনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম বানাইলেন। সমস্ত নবীগণকেও আল্লাহ পাক আলমে আসামে দেহের জগতে প্রিয় নবীজির ইত্তেবা করাইলেন বাইতুল মুকাদ্দাসের ভিতরে। এবং হাসরের ময়দানে যখন আল্লাহ হাসর কায়েম করবেন, তখনও আল্লাহ সমস্ত সৃষ্টিকে শিক্ষা দিবেন, আমার নবীকে নবী মেনে, আমার বন্ধুকে নবী মেনে, রসুল মেনে এরা নবী হয়েছিল। তার বাস্তবতা বাইতুল মুকাদ্দাসে আলমে আসাম দেহের জগতে হুজুরের ইক্তেদার মাধ্যমে তাও প্রমাণ করে দিলাম। হাসরের ময়দানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে লাওয়ায়ে হামদ, আল্লাহর প্রশংসা জান্ডা থাকবে। সেদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাওয়ায়ে হামদের নিচে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রসুলগণ অবস্থান করবে।
এতেই প্রমাণ হয়ে গেল হুজুরের নবুয়ত, হুজুরের রেসালত সৃষ্টির শুরুতে প্রকাশ আলমে আসসামে সমস্ত নবীগণকে দিয়ে আল্লাহ পাক ইক্তেদা করাইলেন বাইতুল মুকাদ্দাসে, আবার প্রমাণ করাবে হাসরের ময়দানে হুজুরের হাতে লাওয়ায়ে হামদ দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাওয়ায়ে হামদের নিচে সমস্ত নবীগণ অবস্থান করবে। প্রিয় নবীজির ইত্তেবার কারণেই সমস্ত নবীগণ নবী এবং রসুল হয়েছেন। আজকে শায়েখে নজদির চেরাগঞ্জ যে সমস্ত বক্তব্যগুলো আমাদের সামনে পেশ করতেছেন, এই বক্তব্যগুলো কোরআন সুন্নাহ বিরোধী। মনে রাখতে হবে হুজুরের নবুয়তের প্রতি সামান্য চুচেরা যদি কোনো ব্যক্তি করবে, সে যদি বড় মুফতিও হয়, শায়েখ হোক, পীর হোক, ইমাম হোক, খতিব হোক, যেই হোক না কেন, হুজুরের নবুয়তের প্রতি সামান্য একটু এদিক সেদিক তার আকীদায় বেজাল থাকবে, লোকটার ঈমান চলে যাবে। শরীয়তের আইন হচ্ছে শেখ আহমদুল্লাহ এবং তার চর যারা রয়েছে বর্তমানে তার পক্ষ অবলম্বন করে যারা বক্তব্য মিডিয়ায় পেশ করতেছে এবং শেখ আহমদুল্লাহকে ভালো মানুষ হিসাবে স্যাটিসফাই করতেছে, আপনারা জেনে রাখবেন রেদাউল কুফরে কুফরুন, কুফুরির প্রতি সন্তুষ্ট থাকাও কুফুরি। সুতরাং শেখ আহমদুল্লাহ নিঃসন্দেহে তার বক্তব্যের দ্বারা সে কাফের এবং তাকে যারা গ্রহণ করতেছে তারাও কাফের, তাদের বিবি তালাক হয়ে গিয়েছে। আবার পুনরায় ঈমান আকীদা আনয়ন করা ব্যতীত শরীয়তে মুহাম্মদীর হুকুম হচ্ছে তাদের সাথে কোনো প্রকারের সম্পর্ক ঈমানদার মুসলমান রাখতে পারবে না। তাই সুপ্রিয় ঈমানদার মুমিন মুসলমান ভাই বোনদের খেদমতে এবং আমাদের যুবক ভাই বাবাদের খেদমতে আরজ থাকবে, এই নজদি হুকুমতের চেলা, নজদি হুকুমতের ইত্তেবাকারীগণ নজদি হুকুমত প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশে আবার যারা ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে, তাদের বক্তব্য, তাদের জবান, তাদের অবস্থান, তাদের মুআমালা থেকে আপনাদের ঈমান আকীদাকে হেফাজত করবেন। আমি রেজবিয়া দরবার শরীফের পক্ষ থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখছি, আল্লাহ পাক যেন আমাদের ঈমান আকীদাকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।